এই ভিডিওতে আমি ইমেজ আউটপুট করব। এখানে আমি প্রথমে একটা ইমেজ কিভাবে আউটপুট করতে হয় সেটা করব। এই লোগোটা এভাবে লেখা শেষ হয়ে গেছে। এখন আমি শুধু এটাকে আউটপুট করব, একটা ফ্রেম। সেক্ষেত্রে রেন্ডারিং, রেন্ডার সেটআপ, এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল ফ্রেম, অর্থাৎ একটা ফ্রেমই হবে। এর সাইজ কতটুকু হবে এখান থেকে সেট করে দিতে হবে। আমি এখানে দেই 1024 এবং নিচে দেই 768। এটা সেট করলাম। এবার নিচের দিকে যাই, রেন্ডার আউটপুট ফাইলস, এখানে নাম দেই লোগো এবং ফরম্যাটটা দেই পিং ফরম্যাট। সেভ, এখানে এটাই থাক, আলফা চ্যানেলটা আমি বাদ দিয়ে দিতে পারি। ওকে। এবার এখান থেকে রেন্ডার করতে পারি অথবা রেন্ডারিং মেনু থেকে রেন্ডার। এর কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট কিউ। আমি এখান থেকে রেন্ডারের উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিংটা শেষ হয়ে গেল। এবার আমি ফাইল লোকেশনে গিয়ে দেখে আসি সেখানে কি অবস্থা। আমি প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে রেন্ডার আউট ফোল্ডারের মধ্যে প্রবেশ করেছি, যেখানে আমি লোকেশনটা দেখিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি লোগো নামে এখানে একটা ইমেজ চলে আসছে। রাইট ক্লিক করি, প্রপার্টিজ, দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিএনজি ফরম্যাট, অর্থাৎ পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ইমেজ, পিএনজি। এর উপর ডাবল ক্লিক করি, এখানে একটা ইমেজ তৈরি হয়েছে। আমি যদি ইমেজের সিকোয়েন্সটা এখানে নিয়ে আসতে চাই, পুরা সিকোয়েন্সটা, অর্থাৎ যখন আমি ফ্রেম বাই ফ্রেম কোনো অ্যানিমেশন তৈরি করেছি তখন একটা থেকে একটা ফ্রেম এভাবে ফ্রেমের পর ফ্রেম বসিয়ে গিয়েছে এবং প্রতিটা ফ্রেম থেকে আর একটা ফ্রেমের একটা সূক্ষ্ম পার্থক্য করেছে, এভাবেই অ্যানিমেশনটা হয়। আমি এটা ক্রস করে দেই, আবার 3D Studio যাই। এবার এখান থেকে রেন্ডারিং সেটআপটা করি। আমি এখানে অ্যাক্টিভ টাইম সেগমেন্ট দিব, কারণ আমি পুরা টাইমটাকে এখান থেকে নিতে যাচ্ছি। এটা নির্বাচন করি এবং এখানে যে সাইজটা এটাই থাক, নিচের দিকে যাই, রেন্ডার আউটপুট ফাইলস বাটনের উপর ক্লিক করি। এখানে আমি একটা ফোল্ডার করি, কারণ এই ফোল্ডার মধ্যে অনেকগুলো ছবি থাকবে, যতগুলো ফ্রেম রয়েছে ততগুলো ছবি থাকবে। এখানে একটা ফোল্ডার তৈরি করি, নাম দেই লোগো অ্যানিমেশন। এন্টার, আবার এন্টার। এটার নাম দেই লোগো অ্যানিমেশন 001 এবং ফরম্যাটটা আমি এখান থেকে পিং ফরম্যাটটাই নির্বাচন করে দেই। সেভ, আবার এখান থেকে রেন্ডারিং কমান্ড দিই। দেখতে পাচ্ছি রেন্ডারিং শুরু হয়ে গিয়েছে। বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে, কারণ অনেকগুলো ইমেজ এখানে রেন্ডারিং হবে। এখানে এটাকে একটু বাম দিকে সরাই, এখানে দেখতে পাচ্ছি পুরো প্রসেসিংটা দেখাচ্ছে। এখানে মোট 181টা ফ্রেম রয়েছে, এর মধ্যে কেবলমাত্র 2টা ফ্রেম হয়েছে। এভাবে 181টা ফ্রেম পর্যন্ত এখানে যাবে। এখানে ইমেজ সিকোয়েন্সটি আউটপুট করা শেষ হয়ে গিয়েছে। আমি লোগো অ্যানিমেশন এই ফোল্ডারটি তৈরি করেছিলাম এবং এর মধ্যেই মূলত ইমেজগুলো এখানে রেখেছি আউটপুটে।
এখন আমি যদি এখান দিয়ে এটাকে ড্র্যাগ করি, দেখবো এটা অ্যানিমেশন হচ্ছে এরকম মনে হচ্ছে, কারণ এটা পর 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 ফ্রেমগুলো বসানো হয়েছে এবং প্রতিটা ফ্রেমে সামান্য একটু চেঞ্জ থাকে। মূলত এভাবেই ভিডিওগুলো তৈরি হয়। আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি মনে হচ্ছে লোগোটা এভাবে রোটেট হচ্ছে। দেখতে পাচ্ছি লোগোটা রোটেট হচ্ছে এরকম মনে হচ্ছে। আমি আস্তে আস্তে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি লোগোটা এভাবে রোটেট হয়ে আসছে। এই প্রতিটাই একটা একটা ইমেজ তৈরি হচ্ছে, অর্থাৎ সিকোয়েন্সে একটার পর একটা ইমেজ এভাবে তৈরি হয়েছে। এটাকে আমি 3D Studio Max-এ র্যাম প্লেয়ারের মাধ্যমে সহজে দেখতে পারি। আমি 3D Studio Max-এ যাই। র্যাম প্লেয়ারে দেখার জন্য রেন্ডারিং মেনুতে যেতে হবে এবং সবার নিচে কম্পেয়ার মিডিয়া ইন র্যাম প্লেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে যেখানে ইমেজগুলো রয়েছে সেখানে যেতে হবে। ওপেন চ্যানেল এতে দেখতে পাচ্ছি, ওপেন করছি। লোগো অ্যানিমেশন এই ফোল্ডারের মধ্যে সব ইমেজগুলো রয়েছে, দেখতে পাচ্ছি সব ইমেজগুলো এখানে রয়েছে। এখান থেকে প্রথম ইমেজটা নির্বাচন করতে হবে, একদম প্রথম যেটা থাকবে আমি এটা নির্বাচন করি। এই সিকোয়েন্সের প্রথম হচ্ছে এই ইমেজটা। ওপেন, এখানে দেখাচ্ছে স্টার্ট ফ্রেম এবং ইন ফ্রেম কতগুলো ফ্রেম রয়েছে সব এখানে দেখাচ্ছে। এই অবস্থায় আমি ওকেতে ক্লিক করি। আবার এখানে রেজুলেশন দেখাচ্ছে ওয়াইড হাইট, যেটা ডিফল্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ আমি যেটা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। এখান থেকে কোনো পরিবর্তন আমি করতে পারি। আমি কোনো পরিবর্তন করলাম না, ওকে। দেখতে পাচ্ছি সব ইমেজগুলো এখানে চলে আসছে, সব ইমেজগুলো এখানে চলে আসলো। আমি এটাকে একটু ছোট করি। এবার আমি এটাকে প্লে করি। দেখতে পাচ্ছি যেভাবে ভিডিওটা প্লে হয় সেভাবে হচ্ছে। আবার উল্টা দিকে প্লে করি, দেখতে পাচ্ছি উল্টা দিকে স্মুথ ভাবে এটা প্লে হচ্ছে। আমি এখানে ফ্রেম রেটটা কমিয়ে দেই, দেখতে পাচ্ছি 30 ফ্রেম রেট রয়েছে, আমি এখানে 10 করে দেই, দেখবো আস্তে আস্তে এটা অ্যানিমেশন হবে। দেখতে পাচ্ছি 10 ফ্রেম করে সে একটা স্টেপের পরে আর একটা স্টেপ যাচ্ছে। আবার এখানে 30 ফ্রেম করে দেই, প্লে করি। এভাবে একটা ইমেজ অথবা ইমেজ সিকোয়েন্সকে আউটপুট করা যাবে 3D Studio Max-এ কাজ করার পরে।